নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজ চলে এসেছি চটজলদি ডিমের ঝোলের রেসিপি নিয়ে। এভাবে ডিমের ঝোল রান্না করলে যেমন কম সময়ে রান্নাটাও হয়ে যাবে, তেমনই কিন্তু খেতে সুস্বাদুও হবে। দেখো, সবার প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু আর দিয়ে দিচ্ছি 8টা মতন ডিম। প্রেসার কুকারে ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নেব, তাহলে ঝটপট আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেব আলু আর ডিমগুলো ডোবা ডোবা মতন জল, দিয়ে দেবো কিছুটা নুন। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর দেখো, নিজের থেকে ঢাকাটা যখন খুলেছে তখন খুলে নিলাম। দেখো, ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে দেখো কি সুন্দর ছটপট ছাড়ানো হয়ে যাচ্ছে। এমনিতে যখন আমরা ডিম সেদ্ধ করি তখন কি হয়, অনেক সময় ডিমগুলো ভেঙে যায় ছাড়ানোর সময়, কিন্তু এভাবে যদি তোমরা প্রেসার কুকারে ডিম সেদ্ধ করো, একটা ডিমও দেখবে ভাঙবে না। সবগুলো ডিমকে ছাড়িয়ে নিয়েছি, আর আলুর খোসাগুলোকে ছাড়িয়েও নিজের পছন্দ মতন টুকরো করে কেটে নিয়েছি। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো। আলাদা করে কিন্তু ডিমগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখানোর কোনো দরকার নেই। এবার এই গরম তেলের মধ্যেই ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। তাহলে ডিমের গায়ে নুন হলুদ গুঁড়োটা যেমন মেখেও যাবে, তেমনি ডিমগুলোকেও কিন্তু ভাজা হয়ে যাবে। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে নেব। আমি একটু কড়া করেই ডিমগুলোকে ভাজবো, তোমরা তোমাদের পছন্দ মতন ডিম ভেজে নেবে। এভাবে ডিমের ঝোল রান্না করলে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমাদের অনেকেরই সকাল সকাল কাজে বেরোনোর তাড়া থাকে, তাই এভাবে যদি রান্না করো অনেক কম সময়ে রান্নাটা হয়ে যায়। ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। চিনি দিলে রান্নায় একটা সুন্দর কালার আসবে। পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো তো সেদ্ধ করাই আছে, তাই জন্য আলাদা করে কিন্তু ভাজার কোনো দরকার নেই। এই পেঁয়াজের সাথেই জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেব কিছুটা জল। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের সাথে 2টো মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপর ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব। রেসিপি দেখে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই রাখবো। 5-7 মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে নিচ্ছি, আর রান্নাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতেও শুরু হয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে দিয়েও আলুর সাথে 2-3 মিনিট মতন একটু নেড়ে রান্না করে নেব। এভাবে ডিমের ঝোল রান্না করলে ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলের পরিমাণ যেমন রাখতে চাও তোমরা সেরকম বুঝে জল দেবে। আমি রান্নাটা একটু মাখামাখোই রাখবো, তাই জন্য জলের পরিমাণটা একটু কম করেই দেব। আবার একটু নেড়ে নেব। এভাবে ডিমের ঝোল রান্না করলে দুপুরবেলায় যেমন ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে, তেমনই কিন্তু রাতে রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। তারপর 5 মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এরপর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা পাউডার। এতে রান্নার স্বাদ আরও অনেকটাই বেড়ে যাবে।
নেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, স্ট্যান্ডিং টাইমে রাখার পর যখন ঢাকাটা খুলেছি কত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয় এভাবে ডিমের ঝোল রান্না করলে। তোমরা এভাবে অবশ্যই একদিন ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সার্ভিং বোলের মধ্যে ডিমের ঝোলটা সার্ভ করে নিলাম। এভাবে তোমরা ডিমের ঝোল রান্না করে বাড়িতে অবশ্যই গরম ভাত কি রুটি দিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সবাই ভালো থেকো।